আউলিয়া এ কেরাম দের কত ক্ষমতা। আউলিয়া এ কেরামদের প্রথম ধাপেই হলেন নায়েবে রাসূল। খলিফা হারুনুর রশিদ ওনার স্ত্রী জুবাইদাকে সাথে নিয়ে এক সৈকতের পাশ দিয়ে যেতেছিলেন, তো দেখে এক নায়েবে রাসূল পা দিয়ে বালুর উপরে দাগ দিচ্ছেন। খলিফা হারুনুর রশিদ ওই নায়েবে রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি করতেছেন? নায়েবে রাসূল বললেন, আমি জান্নাতের প্রাসাদ তৈরি করতেছি। জিজ্ঞাসা করলেন, আপনি এই প্রাসাদ কি করবেন? তো নায়েবে রাসূল বললেন, আমি বিক্রি করব। খলিফা হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, কত টাকায় বিক্রি করবেন? তো নায়েবে রাসূল বললেন, তুমি কি জান্নাতের প্রাসাদ ক্রয় করতে চাও? তো হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বললেন, হ্যাঁ হুজুর আমি চাই। নায়েবে রাসূল বললেন, ধর্ম জারি কায়েমের জন্য আমাকে সাহায্য করো, আমি তোমাকে জান্নাতের প্রাসাদের মালিক বানাই দেব। তো জুবাইদা খলিফা হারুনুর রশিদের স্ত্রী কিছু টাকা খলিফা হারুনুর রশিদ থেকে নিয়ে ওই নায়েবে রাসূলকে দিলেন। নায়েবে রাসূল বললেন, যাও তুমি জান্নাতের প্রাসাদের মালিক হয়ে গেছো, বাড়ি চলে যাও। এই ঘটনা হারুনুর রশিদও ভুলে গেছেন, ওনার স্ত্রী জুবাইদাও ভুলে গেছেন। 5-6 মাস পর খলিফা হারুনুর রশিদ স্বপ্ন দেখে সে জান্নাত ভ্রমণ করতেছে, আর জান্নাতের মধ্যে মণি মুক্তা খচিত অনেক সুন্দর একটা প্রাসাদ। খলিফা হারুনুর রশিদ ওই প্রাসাদ দেখে তার দিকে আগাই গেলেন, ওই প্রাসাদে ঢুকবে। দেখে ওর গেটে লেখা আছে হাজাল কাসরুল জুবাইদা, এই প্রাসাদের মালিক হলো হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা। তখন খলিফা হারুনুর রশিদ ওই প্রাসাদে ঢোকার চেষ্টা করলো, দারওয়ান বলল আপনি ঢুকতে পারবেন না। খলিফা হারুনুর রশিদ বললেন, এই প্রাসাদের মালিক তো আমার স্ত্রী জুবাইদা। তো দারওয়ান বলল, আপনার স্ত্রী দুনিয়ায় আছে, এটা দুনিয়ার ব্যাপার না, আপনার স্ত্রীর সাথে না থাকা পর্যন্ত আপনি এই প্রাসাদে ঢুকতে পারবেন। উদ্দেশ্য হলো নায়েবে রাসূল দুনিয়ায় জান্নাতের প্রাসাদের মালিক বানাই দিতে পারে। গোটা কায়নাত সৃষ্টিরও 1000 বৎসর পূর্বে যেটাকে নবী বলে ঘোষণা করা হয়েছে, যিনি কুল কায়নাতের সমস্ত ভালো স্বভাবের অধিকারী ছিলেন, কিয়ামতের মাঠের যিনি সম্রাট হবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 বনি ইসরাইল নবীদের সর্দার ছিলেন, তাওরাত কিতাবের শিক্ষক ছিলেন, 1,40,000 ভাষায় আল্লাহর সাথে কথা বলেছিলেন। এরপরেও হাসরের মাঠ এত ভয়ঙ্কর হবে, হাদিস শরীফের মধ্যে আসছে, কাআন্নী আরা মূসা মুতালাব্বিতুন বিআমুদিল আরশে ওয়া ইয়াকুলু রব্বি সাল্লিম সাল্লিম। হযরত মূসা আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহর আরশের পিলার ধরে চিল্লাই চিল্লাই কাঁদতে থাকবে আর বলতে থাকবেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অথচ ওই সময় হাসরের মাঠের সম্রাট যে নবী হবেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
জিনার উপার আবাদুল আবাদ পর্যন্ত সালাত ও সালাম চলতে থাকবে, শুধু কিয়ামত না, অনন্তকাল। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তিনজনের কথা বলা হয়েছে, আল্লাহ, ফেরেশতা, মুমিনিন। মানুষ এক পর্বে শেষ হয়ে যাবে, কিন্তু নবীর উপরে সালাত ও সালাম কি শেষ হবে? কারণ ফেরেশতা থাকবে। এক পর্বে ফেরেশতাও শেষ হয়ে যাবে, কিন্তু নবীর উপরে দুরূদ শেষ, কারণ আল্লাহ থাকবে। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। সবাই আমরা মহব্বতের সহিত প্রাণ খুলে কয়েকবার পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। कदमों में तेरी गिरता, गलियों में तेरी फिरता, गाहे सारे सारे रोता, गाहे बेकरार होता। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। বরিশাল দুদল দরবার শরীফে বাৎসরিক 3 দিন পবিত্র কোরআন প্রচার ও পূর্ণাঙ্গ দ্বীনের আজিমুশান মাহফিলের প্রধান ওয়াইজ ও শিক্ষক, বর্তমান জামানার হাদি নায়েবে রাসূল দুদল দরবার শরীফের আলা হযরত আল্লামা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মাহফিলে উপস্থিত আছেন দুদল দরবার শরীফের মেজ এবং ছোট পীর সাহেব কিবলা, সাইয়্যিদা মজদুহুম হযরতে উলামায়ে কিরাম, সম্মানিত উপস্থিতি। আলোচনা শুরু করার পূর্বে একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। আব্বাসিয়া খলিফাদের পঞ্চম নম্বর খলিফা ছিলেন খলিফা হারুনুর রশিদ। তিনি অনেক বড় আলেম ছিলেন এবং বড় মাপের আবেদ ছিলেন। প্রতিদিন প্রেসিডেন্টের দায়িত্ব আদায় করার পরও 100 রাকাত নফল নামাজ পড়তেন খলিফা হারুনুর রশিদ। উনি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে মসজিদে পড়ার চেষ্টা করেন। আপনি ম্যাপ বলতে যে খলিফা হারুনুর রশিদ, খুব খেয়াল করে ঘটনাটা শুনবেন। খলিফা হারুনুর রশিদ যে মসজিদে নামাজ আদায় করার জন্য যাইতেন, ওই মসজিদের গেটের 2 পাশে, ডান পাশে বাম পাশে 2 ফকির বসে থাকতেন। উভয়জনকে
2 করে দিরহাম দিতেন খলিফা হারুনুর রশিদ। ওই জামানার এক দিরহাম 1 তোলার চেয়েও বেশি ছিল, অর্থাৎ বর্তমান জামানায় 2 দিরহামের দাম 3000 টাকা। ডান পাশের ফকির কেউ 3000 টাকা, বাম পাশের ফকির কেউ 3000 টাকা দেন, 2 দিরহাম। ডান পাশে যে ফকির বসত হঠাৎ করে একটা সমস্যায় পড়লো, কারণ বড় মাপের অর্থের প্রয়োজন। চিন্তা করলো আমি সরাসরি খলিফার সাথে দেখা করব, আমার সমস্যার কথা বলবো, হয়তো আমার সমস্যার সমাধান হয়ে যাবে। ফকির এই চিন্তা করে রাজপ্রাসাদে গেল। ওকে বলা হলো খলিফা প্রাসাদে নেই, মসজিদে আছে। ফকির মসজিদে যে দেখলো খলিফা হারুনুর রশিদ মসজিদের এক কোনায় 2 হাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। নিজের স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার পরিজন, নিজের দেশের গোটা মুসলিম জাহানের জন্য উনি কেঁদে কেঁদে দোয়া করতেছে। তখন এই ফকিরের মন চেঞ্জ হয়ে গেছে। আমি আর খলিফার কাছে কিছু চাবো না, কারণ খলিফা তো আমার চেয়ে বড় ফকির। আমি তো 1 হাত দিয়ে তার কাছে চাই, আর খলিফা তো 2 হাত দিয়ে আরেকজনের কাছে চাচ্ছে। অতএব খলিফা যার কাছে চাই আমি তার কাছে যাবো, আমি আজ থেকে খলিফার কাছে আর কিছু যাব না। এই মনে করে ফকির কয়েকদিন পর্যন্ত আর মসজিদের গেটে যায়। কয়েকদিন পর তার যে বন্ধু আর এক ফকির ছিল তার সাথে দেখা হলো। জিজ্ঞাসা করলো, কি ভাই আপনি আসেন না কেন ভিক্ষা করতে? পুরো ঘটনা খুলে বলল, আর বলল আমি খলিফার কাছে আর কোনোদিন যাব না, আমি তার কাছে যাব যার কাছে খলিফা চাই। কারণ তার কাছে যাওয়ার কারণে সে সম্রাট হয়েছে, তার কোনো অভাব নেই, সে মহা সুখে আছে। তো আমি খলিফার কাছে আর কি যাব না, খলিফা যার কাছে চাই আমি আজ থেকে তার কাছে যাব। সুবহানাল্লাহ। তখন খলিফা বাম পাশের যে ফকির যে থাকতো ওখানে, ওর কাছে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার বন্ধু কোথায়? ও ছিল হিংসুক, ক্রিমিনাল। ও বাদশাকে বলল এই যে ওই লোক বলেছে আজ থেকে আমি আর খলিফার কাছ থেকে কিছু নেব, কিন্তু মূল বিষয়টা বলেনি, কার কাছ থেকে নেবে এই কথাটা বলেনি। ও ক্রিমিনাল, হিংসুক। এই কথা বললে খলিফার মনটা খারাপ হয়েছে, আর সে অত্যন্ত আদব সহকারে খলিফার কাছে এই কথাগুলো বলেছে। খলিফার মনটা খারাপ হয়ে গেছে ওর উপরে, আর এর উপরে খুশি হয়েছে। খলিফা কর্মচারীদেরকে নির্দেশ দিল, আজ থেকে 6 মাস যাবত প্রতিদিন একটা মোরগ ভুনা করবা, ওর পেটের ভিতরে 2টি দিনার দেবা, রূপার কাগজ দিয়ে মোড়ায়ে আমাকে দেবা। খলিফা 6 মাস যাবত এই মোরগ ওই ফকিরকে দিল, মানে ক্রিমিনাল ফকিরকে, কারণ তার উপরে খুশি। খলিফার ইচ্ছা হলো একে ধনী বানাই দেবে। মোরগ দেওয়ার সময় খলিফা তাকে বলেছিল, খবরদার এই মোরগ তুমি কাউকে দেবা না, তুমি খাবা। কারণ যখন খাবে পেটের ভিতরে দিনার পাবে। বর্তমান জামানায় 1 দিনারের দাম 1 লক্ষ টাকা। তো 2 দিনারের দাম কত? 2 লক্ষ। 6 মাস যাবত তাকে দিয়েছে, তাহলে কত কোটি টাকা। এই ফকির
চিন্তা করলো মোরগ খেলে তো খাওয়াই হয়ে যাবে, আমার কোনো অর্থ থাকবে না। ওই ডান পাশের যে ফকির যে বলছিল আজকের পর থেকে আর আমি খলিফার কাছে কিছু যাব না, খলিফা যার কাছে চায় আমি তার কাছে যাব। উনি মসজিদের ভিতরে নিজের মাথার উপরে একটা কাপড় দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তো খলিফা একে প্রত্যেক দিন 2 দিনার মানে 2 লক্ষ টাকা, আর মসজিদের ভিতরে ওই লোক সে আর চায় না, কিন্তু খলিফা দেখে যে এরও তো দরকার, ওকে 2 দিরহাম করে দিত। খলিফা মনে মনে অসন্তুষ্ট, এত বড় বেয়াদব আমাকে দেখবে না বলে নিজেকে কি ঢেকে রেখেছে, কিন্তু আসল ব্যাপারটা তো খলিফা কি বুঝে। 6 মাস পর এখন আর ওই ফকির যে বলছিল আমি খলিফার কাছে আর কিছু চাবো না, সে আর মসজিদে থাকে না, সারা দিন ধর্ম জারি কায়েমের কাজে কি ব্যস্ত থাকে। খলিফা এর কাছে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার বন্ধু কোথায়? জানাব সে তো এখন কোটিপতি হয়েছে, শত শত কোটি টাকার মালিক, বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক, বড় বড় জাহাজের মালিক। বাদশা জিজ্ঞাসা করে ব্যাপারটা কি? ওকে দিছি আমি 2 দিরহাম, মাত্র 3000 টাকা, আর একে দিলাম 2 দিনার মানে 2 লক্ষ টাকা পার ডে। এত টাকার মালিক কিভাবে? খলিফা জিজ্ঞাসা করলো 6 মাস ধরে তোমাকে আমি যে বোনা মোরগ দিয়েছিলাম এই মোরগ কি করেছ? তো বললো আমি ওনার কাছে বিক্রি করে দিয়ে 2 দিরহাম ওনার থেকে নিয়ে নিয়েছি। ঘটনাটির মধ্যে অনেকগুলো শিক্ষা। 1 নম্বর শিক্ষা হলো দুনিয়ার বাদশার কথা সে শোনে নাই, যার কারণে মহা ক্ষতিগ্রস্ত এবং লজ্জিত হয়েছে না? তদ্রূপ ভাবে দিনের বাদশা যে নায়েবে রাসূলগণ, আমরা যদি ওনাদের কথা না শুনি আখিরাতে আমরাও অনেক লজ্জিত এবং ক্ষতিগ্রস্ত। 2 নম্বর শিক্ষা হলো যে ব্যক্তি অন্যের জন্য কূপ খনন করে কূপের ভিতরে সেই কি করে। 3 নম্বর শিক্ষা হিংসুকের পতন হয়। কি হয়? ওই ফকির হিংসুক ছিল। 4 নম্বর শিক্ষা যদি কোনো ব্যক্তি হকের উপরে থাকে আর তার নিয়ত ঠিক থাকে, আল্লাহ তার সুখ শান্তির ব্যবস্থা গায়েব থেকে করে দেয়। 5 নম্বর শিক্ষা হলো অহংকার করা যাবে না। খলিফা বাদশা অহংকারের আসবাবের মধ্যে যে 7টি আসবাব, তার মধ্যে একটা শক্তি আছে না, মাল আছে না, কাসরাতুল আনসার আছে না, খলিফার মধ্যে ছিল না। কিন্তু তিনি কোনো অহংকার করেন নাই, গরিবদেরকে নিজের কাছে বসাইছেন, তাদের কথা শুনেছেন না? অহংকারের লক্ষণের মধ্যে গরিবদেরকে নিজের কাছে বসতে না দেওয়া, ইতর জীবের মতো মনে করা, অবজ্ঞা করা অহংকারের আলামতের মধ্য থেকে আসে না? খলিফা হারুনুর রশিদ উনি সম্রাট ছিলেন, এরপরেও তিনি কি করেননি? অহংকার করেন না। আরেকটা শিক্ষা হলো মানুষ যত বড় পদের মালিক হোক না কেন, 5 ওয়াক্ত নামাজ মারাত্মক ওজর না থাকলে মসজিদে জামাতের সাথে কি করতে হবে? আদায় করতে হবে। আরেকটা শিক্ষা হলো বাদশা তার উপরে খুশি হয়েছিল। কি হয়েছিল? বিদায় তাকে ভুনা মোরগ দান করেছেন। আমি আপনি যদি আকায়েদ তাসাউফ ফিকহ শিক্ষা করে আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। দুরূদে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
আমাদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীন শিক্ষা দেন, ঠিক না বেঠি? পূর্ণাঙ্গ দ্বীন গোড়ার দিকে কয়টি জিনিস দ্বারাই গঠিত? আকায়েদ, তাসাউফ, ফিকহ। এই শিক্ষাটি এত দামি, এত দামি এই শিক্ষা, এবং এর উপরে আমল যদি দুনিয়ায় না থাকতো, আল্লাহ পাক ঘোষণা দেন লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওমা আমবাতু মিনহু হাব্বা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাফা। এই আকায়েদ, তাসাউফ, ফিকহ শিক্ষা, আমল জারি কায়েমের চেষ্টা যদি দুনিয়ায় না থাকতো, আল্লাহ বলেন আমি আসমানকে লোহা বানাই দিতাম, জমিনকে তামা বানাই দিতাম, জমিন থেকে একটা দানাও আমি উৎপাদন করতাম না, আসমান থেকে এক ফোঁটা পানিও আমি বর্ষণ করতাম না, বরং মুষলধার বৃষ্টির ন্যায় তোমাদের উপরে আমি আযাব নাযিল করতাম। অতএব নায়েবে রাসূল গণ এবং পূর্ণাঙ্গ দ্বীন কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত। যারা জাহান্নামে যাবে হাতে হাত পড়া থাকবে, পায়ে বেড়ি থাকবে, গলায় শিকলি থাকবে, চেহারা কালো হবে, হয়ে যাবে, কিন্তু পূর্ণাঙ্গ দ্বীনের লোক যদি আমলের কুসুরের কারণেও তারা জাহান্নামে যায়, তাদের হাতে হ্যান্ডকাফ হবে না, পায়ে বেড়ি হবে না, গলায় শিকলি হবে না, তাদের চেহারা কালো কি হবে? অতএব এটা কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত, একটু চিন্তা করে দেখি। দৃশ্যে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা নায়েবে রাসূল পাইছি না? আউলিয়া এ কেরাম দের কত ক্ষমতা! আউলিয়া এ কেরামদের প্রথম ধাপেই হলেন নায়েবে রাসূল। খলিফা হারুনুর রশিদ ওনার স্ত্রী জুবাইদাকে সাথে নিয়ে এক সৈকতের পাশ দিয়ে যেতেছিলেন, তো দেখে এক নায়েবে রাসূল পা দিয়ে বালুর উপরে দাগ দিচ্ছেন। খলিফা হারুনুর রশিদ ওই নায়েবে রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি করতেছেন? নায়েবে রাসূল বললেন, আমি জান্নাতের প্রাসাদ তৈরি করতেছি। জিজ্ঞাসা করলেন, আপনি এই প্রাসাদ কি করবেন? তো নায়েবে রাসূল বললেন, আমি বিক্রি করব। খলিফা হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, কত টাকায় বিক্রি করবেন? তো নায়েবে রাসূল বললেন, তুমি কি জান্নাতের প্রাসাদ ক্রয় করতে চাও? তো হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বললেন, হ্যাঁ হুজুর আমি চাই। নায়েবে রাসূল বললেন, ধর্ম জারি কায়েমের জন্য আমাকে সাহায্য করো, আমি তোমাকে জান্নাতের প্রাসাদের মালিক বানাই। তো জুবাইদা খলিফা হারুনুর রশিদের স্ত্রী কিছু টাকা খলিফা হারুনুর রশিদ থেকে নিয়ে ওই নায়েবে রাসূলকে দিলেন। নায়েবে রাসূল বললেন, যাও তুমি জান্নাতের প্রাসাদের মালিক হয়ে গেছো, বাড়ি চলে যাও। এই ঘটনা হারুনুর রশিদও ভুলে গেছেন, ওনার স্ত্রী জুবাইদাও ভুলে গেছেন। 5-6 মাস পর খলিফা হারুনুর রশিদ স্বপ্ন দেখে সে জান্নাত ভ্রমণ করতেছে, আর জান্নাতের মধ্যে মণি মুক্তা খচিত অনেক সুন্দর একটা প্রাসাদ। খলিফা হারুনুর রশিদ ওই প্রাসাদ দেখে তার দিকে আগাই গেলেন।
ওই প্রাসাদে ঢুকবে, দেখে ওর গেটে লেখা আছে হাজাল কসরুল্লি জুবাইদা, এই প্রাসাদের মালিক হলো হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা। তখন খলিফা হারুনুর রশিদ ওই প্রাসাদে ঢোকার চেষ্টা করলো। দারওয়ান বলল, আপনি ঢুকতে পারবেন না। খলিফা হারুনুর রশিদ বললেন, এই প্রাসাদের মালিক তো আমার স্ত্রী জুবাইদা। তো দারওয়ান বলল, আপনার স্ত্রী দুনিয়ায় আছে, এটা দুনিয়ার ব্যাপার না। আপনার স্ত্রীর সাথে না থাকা পর্যন্ত আপনি এই প্রাসাদে ঢুকতে পারবেন। উদ্দেশ্য হলো নায়েবে রাসূল দুনিয়ায় জান্নাতের প্রাসাদের মালিক বানাই দিতে পারে। ধর্ম জারি কায়েম করার জন্য নায়েবে রাসূলকে অর্থ দিয়ে সাহায্য করছিলেন না, বলছিলেন আমি তোমাকে জান্নাতের প্রাসাদের কি করব মালিক। দৃশ্যে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জামানার নায়েব রাসূল উল্লেখ করেছেন, মুজাদ্দিদে আযম রাহমাতুল্লাহি আলাইহি থেকে নে আজ পর্যন্ত প্রায় 100 বছর। কত বছর? এই 100 বছর ধরে মুজাদ্দিদে আযম রাহমাতুল্লাহ আলাইহি মরহুম নায়েব রাসূল আল্লামা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি এবং বর্তমান জামানার নায়েব রাসূলগণ এই দাওয়াত দিয়ে যাচ্ছেন না পূর্ণাঙ্গ দিনের। কিন্তু কতজন লোক এই দিন গ্রহণ করেছে। আমি আপনাদের সম্মুখে সূরা ইনফিতারের 6 নম্বর এবং 7 নম্বর আয়াত তেলাওয়াত করছিলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা কোন জিনিসটি গাররাকা তোমাকে ধোঁকাই ফেলে দিল, বিরাব্বিকাল কারীম তোমার মহা মহিম মালিকের ব্যাপারে। মানে হলো তোমার মহা দয়ালু আল্লাহর ইবাদত বন্দেগী করা থেকে, তার আদেশ নিষেধ শিক্ষা আমল জারি কায়েম করা থেকে কোন জিনিস তোমাকে বাধা দিল? যে মহা দয়ালু প্রভু তোমাকে সৃষ্টি করেছেন সুঠাম এবং ভারসাম্যপূর্ণ। দুইখানা হাদিস তেলাওয়াত করেছে। প্রথম হাদিসের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা আমি সব সময় তোমাকে স্মরণ রাখি, অথচ তুমি আমাকে ভুলেই চলেছ। আমি তোমার দোষ ত্রুটি গোপন রাখি, আর অনর্গল তুমি আমার নাফরমানি এবং মাসিয়াত করে চলেছ। শোনো আদম সন্তান, আমি যদি তোমাকে সুরক্ষিত না করতাম, হেফাজত না করতাম, এতদিন জমিন তোমাকে তার পেটের ভিতরে নিয়ে নিত, সাগর তোমাকে তার তলদেশে নিয়ে নিত, ফেরেশতার ডানা দ্বারা তোমাকে ধ্বংস করে দিত। হে আদম সন্তান, হে মানুষ, তুমি যদি আমাকে চাও অবশ্যই অবশ্যই আমাকে পেয়ে যাবে। ওয়াইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাইইন, যদি তুমি আমাকে পেয়ে যাও দুনিয়া আখিরাতের সব কিছুর মালিক তুমি হয়ে যাবে। ওয়াইন ফুক্তানি ফাতাকা কুল্লু শাইইন, আর যদি তুমি আমাকে হারিয়ে ফেলো দুনিয়া আখিরাতের সব তোমার হাতছাড়া হয়ে গেল। ভাইরা আমার, একটু চিন্তা করি, প্রথম তো আমাদের কোনো অস্তিত্ব ছিল না, ছিল? এরপরে আল্লাহ অস্তিত্ব দিলেন, কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিলেন। এক পর্বে অঙ্গ প্রত্যঙ্গ ছিল,
তার কোনো কার্যকারিতা ছিল না, হাত ছিল ধরার কোনো ক্ষমতা ছিল না, পা ছিল চলার কোনো ক্ষমতা ছিল না, মাথায় মগজ ছিল ভালো মন্দ পার্থক্য করার কোনো ক্ষমতা কি ছিল না। এটাও আল্লাহ কি করেছেন? দান করেছেন। এরপর আমি পৃথিবীর এক প্রান্তে বসবাস করি, আর এক প্রান্তে আল্লাহ আমার রিজিক তৈরি করে ঠিক সময় আমার কাছে পৌঁছে দিয়েছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি না, লবণটা কোথায় হয়েছে, হলুদটা কোথায় হয়েছে, রসুনটা কোথায় হয়েছে, পেঁয়াজটা কোথায় হয়েছে, মুরগিটা কোথায় হয়েছে, গরুটা কোথায় হয়েছে, একটু চিন্তা করলেই। এরপর আমার রিজিক আমি যে খাবো এটা হজম হওয়া লাগবে। এই জন্য আল্লাহ আপনার আমার পাকস্থলীর মধ্যে 3,50,00,000 মেশিন তৈরি করে দিয়েছে, যার থেকে এনজাইম তৈরি হয়, রস, হাইড্রোক্লোরিক্স, পেপসিন, মিউসিন, অ্যাসিড। এই রস না পড়া পর্যন্ত খাদ্য কি হবে না? হজম হবে না। রক্ত হলো, এই রক্ত পরিষ্কার করার জন্য আল্লাহ কিডনি তৈরি করে দিয়েছেন। একটা হলেই হতো, আল্লাহ 2টা কিডনি কি করেছেন? তৈরি করে দিয়েছেন। আমি সুস্থ থাকবো এজন্য আল্লাহ হাত তৈরি করেছেন, সব অঙ্গে রক্ত সাপ্লাই দেওয়ার জন্য। এই সাপ্লাই দেওয়ার জন্য আল্লাহ আমার 3.5 হাত দেহের মধ্যে এত সেরা উপসেরা তৈরি করেছেন যে সেরা উপসেরা গুলো যদি বের করে একটার পর একটা যদি সাজায় রাখা হতো 3 একর জায়গা। এরপর আল্লাহ আমার ব্রেনের মধ্যে 10 লক্ষ কম্পিউটার তৈরি করে দিয়েছেন, 2 চোখের ভিতরে 26 কোটি ক্যামেরা তৈরি করে দিয়েছেন, কানের মধ্যে 3 কোটি মেশিন তৈরি করে দিয়েছেন, জিহ্বার মধ্যে 3000 মেশিন তৈরি করে দিয়েছেন। ডেলি আল্লাহ আপনার আমার কিডনিকে 36 বার ডায়ালাইসিস করতেছেন। প্রতিদিন 80,000 বার আল্লাহ আপনার আমার দেহের থেকে দূষিত জিনিস বের করে দিচ্ছেন। প্রতিদিন 1,60,000 বার অক্সিজেন দান করতেছেন। এরপর আল্লাহ আমাকে দিন দিয়েছেন। কেন দিন দিয়েছেন? আল্লাহ দুনিয়ার কোন মাখলুককে দিন দেননি, দিন শুধুমাত্র মানব এবং দানবকে দিয়েছেন। 1 নম্বর কারণ হলো মানুষকে শান্তিতে রাখার জন্য, 2 নম্বর মানুষকে নিরাপদে রাখার জন্য, 3 নম্বর মানুষকে সম্মানিত করার জন্য, 4 নম্বর মানুষকে সর্দার বানানোর জন্য, 6 নম্বর মানুষকে বিনিময় দেওয়ার জন্য আল্লাহ দিন দান করেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দিনের উপরে 16 আনা ছিলেন না। সূর্য তিনাদের কথা শুনেছে, মেঘ তিনাদের কথা শুনেছে, সাগর তিনাদের কথা শুনেছে, হিংস্র প্রাণীরা তাদের কথা কি শুনেছে। আল্লাহ দিনটা দিয়েছেন কেন? মানুষকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য, নিরাপদে রাখার জন্য, সর্দার বানানোর জন্য, তাদেরকে সম্মানিত করার জন্য, তাদেরকে বিনিময় দেওয়ার জন্য। এদিকে এই জিনিসগুলো যে দেবেন অনন্ত অসীম কালের জন্য দেবেন, আর দিনের উপরে আমল করার জন্য আল্লাহ টাইম দিয়ে দিয়েছেন 60-70 বছর। কোন নবী তার উম্মতের বয়সের কথা বলেননি, একমাত্র বিশ্ব নবী তিনার উম্মতের কথা বলেছেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স 60-70 কি হবে? মাঝামাঝি হবে। ওয়া কালিলুম মা ইয়াতাজাবাসুন, 70 বেশি যাদের বয়স হবে এদের সংখ্যা খুবই কি হবে? কম। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বেশি ভালোবাসেন, এই জন্য আপনার আমার বয়সকে কম করে দিয়েছেন। কারণ মানুষ তার প্রিয় জিনিসকে বেশি কষ্ট দিতে চায় না। আল্লাহ আমাদেরকে ইবাদত বান্দেগীর জন্য তৈরি করেছেন না? রুহানি, জিসমানি, মালি বান্দেগীর জন্য তৈরি করেছেন না? এর জন্য কষ্ট হবে না?
এগুলো করতে কষ্ট হবে না? এই জন্য আল্লাহ অল্প হায়াত দিয়েছেন। এরপরেও আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। বালেগ হওয়া পর্যন্ত 14-15 বছরের বয়স, এটা আল্লাহ ডিলিট করে দিয়েছে। এই বয়সে কোনো গুনাহ করলে সেই গুনাহ কি করা হয় না? লেখা হয়। এরপর ঘুমন্ত অবস্থায় যে সময়টা অতিবাহিত হয়, ওটাও আল্লাহ বাদ দিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে আসে রুফিয়াল কালাম আন সালাসাতিন, 3 ব্যক্তি থেকে কলম উঠাই নেওয়া হয়েছে, মানে তাদের কোনো গুনাহ লেখা হয় না। নাবালেগ, বালেগ না হওয়া পর্যন্ত। ওয়ালিন নাইমে হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি যত সময় পর্যন্ত না জাগবে তত সময় পর্যন্ত তার কোনো গুনাহ কি? তাহলে 60 বা 70 বছর হলে 15 বছর তো বালেগ হতে যায়, এরপর ঘুমের ভিতরে চলে যায়। আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন বিদায় আপনার আমার হায়াতকে কি করেছেন? কম দিয়েছেন। এই অল্প সময় যদি আমরা আল্লাহর গোলামি, আকায়েদ, তাসাউফ, ফিকহ শিক্ষা করে আমল করে জান মাল দিয়ে সাধ্য অনুযায়ী জারি কায়েমের জন্য চেষ্টা করে যেতে পারি, অনন্ত সীমকালে আপনার এবং আমার জন্য সুখ আর সুখ। আখিরাতের জিন্দেগি এর শুরু আছে, শেষ নেই। সপ্তম আকাশের উপরে একটা মহাসাগর আছে, ফাওকাস সামাই সাবঈ বাহর, মহাসাগর। দুনিয়ার সবচেয়ে বড় সাগর হলো প্রশান্ত মহাসাগর। ফিলিপাইনের দ্বীপপুঞ্জে 36,000 ফিট পানি, কিন্তু সপ্তম আকাশের উপরে যে মহাসাগর, ওই মহাসাগরের গভীরতা হলো মাটি থেকে আসমান যত দূর, হাজার হাজার কোটি ফিট পানি। আর ওই মহাসাগর কত বড় জানেন? মহাসাগরের আয়তন সর্বনিম্ন 4 লক্ষ বছরের রাস্তা। কারণ হাদিসের মধ্যে আসে ফিহি সামানিয়াতু আওয়াল, ওই মহাসাগরের মধ্যে 8 জন ফেরেশতা আছে, বাইনা কাতিরাইহি 50 আলফ সানা। এক ফেরেশতা থেকে আর এক ফেরেশতার দূরত্ব হলো 50,000 বছরের রাস্তা। তো 50,000 গুণ 8 কত হয়? 4 লক্ষ বছরের রাস্তা। অথচ মাটির থেকে আসমান হলো মাত্র 500 বছরের রাস্তা। এই মহাসাগরের মধ্যে যদি একটি সুচ ঢোকাই দেওয়া হয় আর বের করে আনা হয়, সুচের মাথায় লেগে থাকা পানি অবশিষ্ট পানির তুলনায় যত কম, আখিরাতের জিন্দেগির তুলনায় দুনিয়ার জিন্দেগিটা এর চেয়েও কোটি কোটি গুণ বেশি পড়ে। দৃশ্য পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক বলেন আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ আমার ইবাদত বান্দেগি করতে, আমার হুকুম আহকাম শিক্ষা করতে, আমল করতে, জারি কায়েম করতে কোন জিনিস তোমাকে নিষেধ করলো? অত্যন্ত আবেগ নিয়ে আল্লাহ এই কথা বলতেছেন। অথচ আমি তোমার সুখ শান্তির জন্য সব কিছুর ব্যবস্থা করেছি। মানুষ 6টা কারণে আল্লাহর নাফরমানি করে। সুখ 6টা দিক দিয়ে আসে। কয়টা দিক দিয়ে আসে? আল্লাহর নাফরমানি করে মানুষ কয়টা দিক দিয়ে? এক হলো ভালো খাওয়া দাওয়ার জন্য। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রতিদিন 70,000 প্লেট খাওয়াবেন। কত প্লেট? 70,000 প্লেটের প্রতি প্লেটের খাবার ভিন্ন ভিন্ন, প্রতি প্লেটের প্রতি লুকমার স্বাদ ভিন্ন ভিন্ন। জান্নাতি ব্যক্তির কাছে 70,000 পাখি উপস্থিত হবে, হয়ে বলবে আপনি নির্বাচিত করেন, যেটা খাবেন ওইটা আপনাকে কি খাবার। খাওয়ার জন্য মানুষ আল্লাহর নাফরমানি করে।
আল্লাহ বলেন, বান্দা তোর খাওয়ার জন্য আমি অনেক ব্যবস্থা করে রেখেছি, দুনিয়ার জীবনটা একটু কন্ট্রোল করে আমার ফরমাবরদার করে তুই আমার কাছে আস। জান্নাতের মধ্যে কয়টা নহর? চারটে না? মধুর, দুধের, খালেস পানি আর শরবতে। আর ফল ফলাদি যে কত হবে কোরআনে কারীমের মধ্যে, ওয়া ইনাবা ওয়া কাসবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা, ফল ফলাদি। তো মানুষ, তুমি খাওয়ার জন্য আমার নাফরমানি করতেছো, আমি তোমাকে জান্নাতে খাওয়ানোর জন্য অনেক কিছু ব্যবস্থা করেছি। আর সত্যিকার অর্থে যারা আল্লাহর পূর্ণাঙ্গ দিন বিশ্বাস করবে, শিক্ষা করবে, জারি কায়েমের জন্য জান মাল দিয়ে চেষ্টা করবে, আল্লাহ ওদেরকে এত খাওয়াবেন, খেয়ে পারবেন না। দুই নম্বর হলো পোশাকের জন্য, ভালো পোশাক পরার জন্য আল্লাহ নাফরমানি মানুষ করে। আল্লাহ পাক প্রতিদিন 70 জোড়া কাপড় পরাবেন। কত জোড়া? এই জোড়া কাপড় পরাবেন, পরবেন না। পরতে গেলে কষ্ট, খুলতে গেলে কষ্ট, এই কষ্টও আল্লাহ দেবেন না। ওই 70 জোড়া কাপড় কোন সুতার তৈরি হবে না, নূরের তার দ্বারা কি হবে? তৈরি হবে। প্রতি সপ্তাহে আল্লাহ জান্নাতি ব্যক্তিদের প্লাস্টিক সার্জারি করে। 3 নম্বর, মানুষ বেশি আল্লাহর নাফরমানি করে ভালো বাড়ি বানানোর জন্য। সর্বনিম্ন জান্নাতি যে ব্যক্তি হবে, তার বাড়ির এরিয়া হবে 10 লক্ষ মাইল। কত মাইল? একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, তার মাটি হবে জাফরানের। আল্লাহর নবী বলেন, লাঠি পরিমাণ জান্নাতি জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়েও বেশি দামি হবে। ওই জান্নাত তোমাকে দেওয়া হবে। জান্নাতে কোনো বিল্ডিং 100 তলার নিচেই হবে না, যার এক এক তালার ফ্লোর থেকে ছাদ পর্যন্ত হবে। আল্লাহ নবী বলেছেন, মিনাল আরদে ইলাস সামা। 4 নম্বর, মানুষ গাড়ি বানানোর জন্য আল্লাহর নাফরমানি করে। আল্লাহ বলেন, ইন্না ফিল জান্নাতি লাখাইলান মিন ইয়াকুতাতিন হামরা লাহু আজনিহাতান ইয়াসিরুর রাকিবু হাইতু ইয়াশা। আল্লাহর নবী বলেন, বান্দা তোমাকে জান্নাতের মধ্যে লাল টকটকে ইয়াকুতের তৈরি ঘোড়া আছে, যার 2টি ডানা, যেখানে ইচ্ছা সেখানে তোমাকে নিয়ে যাবে। এর জন্য পেট্রোল পোড়া লাগবে না, ড্রাইভার রাখা লাগবে না, পরিষ্কার করা লাগবে না। এই গাড়ি জীবনে কোনোদিন দুর্ঘটনা ঘটারও কি নেই সম্ভাবনা। 5 নম্বর, নারীর কারণে আল্লাহর নাফরমানি করে। সর্বনিম্ন জান্নাতি ব্যক্তি যে হবে, আল্লাহ তাকে 72টি হুর দান করবেন। হুররা কত সুন্দর! আল্লাহর নবী বলেন, জান্নাতি ব্যক্তি হুর দেখে একাধারে 40 বছর তাকাই থাকবে। কত বছর? 40 বছর পর হুর এসে বলবে, আনা হুব্বুকু আনতা হুব্বি, তুমি আমার ভালোবাসা, আমি তোমার ভালোবাসা, শুধু কি আমাকে দেখবে? চলো ভিতরে। আল্লাহর নবী বলেন, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাত দুনিয়া কুল্লুহা। এত সুন্দর এই নারী হুর যদি দুনিয়ায় একবার হাসতো, গোটা পৃথিবী আলোওয়ালা হয়ে যেত। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা না, নূরের তৈরি। একজন হুরের একটা দাঁতের সৌন্দর্য দেখে সে বেহুশ হয়ে পড়ে গেছে। হুর, তার 1 ফোঁটা থুতু প্রশান্ত মহাসাগরে যদি নিক্ষেপ করা হয়, পুরো পানি মধু হয়ে যাবে, পুরো পানি দুধ হয়ে যাবে। দৃশ্যে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মাওলানা মুহাম্মদ। 6 নম্বর হলো সম্মানের জন্য, সম্মান পাওয়ার জন্য মানুষ আল্লাহর নাফরমানি করে। যারা জান্নাতে যাবে, সর্বনিম্ন জান্নাতি যে ব্যক্তি হবে, তার সম্মানে 80,000 খাদেম তাকে দান করা হবে। প্রতি সপ্তাহে আল্লাহ ওদেরকে দাওয়াত করে খাওয়াবেন, আল্লাহ তাদেরকে গিফট দিবেন। তাদের সম্মানে যা তাদের মনে আসবে সেটাই তাদেরকে দেওয়া হবে, মুখেও কোনো কিছু কি চাওয়া লাগবে না। 70,000 জাহান্নামীকে সুপারিশি করে জান্নাতে নিয়ে যেতে পারবে। যারা আকায়েদ তাসাউফ ফিকহ শিক্ষা করবে, ইখলাসের সাথে আমল করবে, যার মাল দিয়ে সাধ্য অনুযায়ী জারি কায়েমের চেষ্টা করবে, আল্লাহ 70,000 জাহান্নামীকে জাহান্নামে সুপারিশি করে নিয়ে যাবার ক্ষমতা থেকে দান করবে। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত উৎফুল্ল চেহারা নিয়ে নবীজির কাছে আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল এত খুশি কেন? জিবরাইল বললেন, হে আল্লাহর হাবিব, অনেক বড় সুসংবাদ আছে। কি সেটা? আল্লাহ আপনার উম্মতের 70,000 উম্মতকে বিনা হিসেবে জান্নাতে দেবেন। এই কথা শুনে আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেল। কারণ সাহাবাই তো 1,20,000, আর বিশ্ব নবী থেকে কিয়ামত পর্যন্ত তো কোটি কোটি বিশ্ব নবীর উম্মত হবে না? তো 70,000 বিনা হিসেবে গেলে পাশে হযরত উমর ছিলেন রাদিয়াল্লাহু আনহু। হযরত উমরকে বললেন, উমর, জিবরাইল তো এই সুসংবাদ নিয়ে আসছে, তুমি কি পরামর্শ দাও? হযরত উমর বললেন, হুজুর নিয়েন না, কারণ আপনার কোটি কোটি উম্মত আছে। জিবরাইলকে বললেন, জিবরাইল ফিরে চলে গেল আল্লাহর কাছে। যে এই কথা বলল, আল্লাহ পাক বললেন, আমার কথা তো উল্টানো যাবে না, আর বিশ্ব নবীকে নারাজও করা যাবে না। সেটা কি? বিশ্ব নবীর উম্মতের মধ্য থেকে 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে, আর ওই 70,000-এর প্রত্যেকেই 70,000-কে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। দৃশ্যে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নায়েব রাসূল আমাদেরকে কি শিক্ষা দেন? আকায়েদ তাসাউফ ফিকহ, তাই না? তাসাউফ এটা ফরজে আইন, মহা গুরুত্বপূর্ণ ফরজে আইন, এটা দাইমি ফরজ। এটা কি? একটা কথা শুনেন, ফরজের হাইসিয়ত কি শরীয়তে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ায় যত মানুষ পৃথিবীতে আসছে, নকলি বাজার করেছে, সমস্ত উপর একটা ফরজের কথা বুঝেননি? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ যত নফল করেছে, একটা ফরজের কি হবে না? সমকক্ষ হবে না। তাসাউফ ফরজে আইন 20 প্রকারের মাসআলা, কাল কোরআনে 80 প্রকারের মাসআলা। অনেক তাসাউফ যারা বিশ্বাস করে না, আমল করতে না, কত আমল করতে কি করুক, তাদের কোনো আমল আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। আল্লাহর একটা ফরজ নামাজ। যারা তাসাউফ শিখে না, শিখতেছে না, তারা আল্লাহর কাছে কত ঘৃণিত, কত ঘৃণিত। বাহ্যিকভাবে মানুষ তাদেরকে যত বড় আল্লাহর ওলি মনে করুক, ওরা জিরো। কারণ কি? 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ। কয় ঘন্টায়? 24 ঘন্টায়। আপনারা তো দাওয়াত দেন না, দাওয়াত দিলে তো চাইতে হবে। নামাজ পড়ার কারণে
বেনামাজি আল্লাহর কাছে কত ঘৃণিত হয়। আল্লাহ বাদ দেন, শুকর চেনেন? শুকর, শুকরের কাছে এত ঘৃণিত হয়। প্রতিদিন বড় পীর আব্দুল কাদের জিলানী ফুতুহুল গায়ব কিতাবের মধ্যে লিখেছেন, প্রত্যেকদিন সকালবেলায় শুকর বলে ইলাহি আল্লাহ ইয়াল্লাহ ওয়াল রাসূলি আলা বাল্লা ইউসাল্লি। আল্লাহ আমার প্রথম দৃষ্টি যেন বেনামাজির উপরে না পড়ে। তাহলে এই জিনিস করতে আইন মহা গুরুত্বপূর্ণ ফরজ, দায়ী ফরজ। এইকে যারা শিখতেছে না, বিশ্বাস করতেছে না, আমল জানেন চেষ্টা করতেছে না, আল্লাহর কাছে তো দেখি মাঝে মাঝে ফেসবুকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই জামানার নাইলে রাসূল থেকে আকায়েদ তাসাউফ শেখো কি শেখো না? ধর্মচারী কায়েমের জন্য নায়েব রাসূলের হাতকে শক্তিশালী করব কি করব না? শক্তিশালী করলে আল্লাহ আপনার আমার মালের মধ্যে এত বরকত দেবেন। আমর ইবনুল আস, উসমান গনি, আব্দুর রহমান ইবনে আউফ, তিনজন সাহাবার কথা বললাম। ওনারা বিশ্বনবীকে সাহায্য করেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ নবীকে ধর্মচারী কায়েমের জন্য সাহায্য করেছিলেন। যেদিন উনি মারা যান ওই দিন উনার টোটাল সম্পদের পরিমাণ ছিল ৪৭ লক্ষ কোটি টাকা। কত কোটি টাকা? ৫৯ বছর পূর্বে ৪৭ লক্ষ কোটি টাকার মালিক ছিলেন। আল্লাহ এই মাল ওনাকে দিয়েছিলেন বিশ্ব নবীকে ধর্মচারী কায়েমের জন্য সাহায্য সহানুভূতি করার কারণে। আমি আপনি যদি জামানার নায়েব রাসূলকে সাহায্য সহানুভূতি করি, আল্লাহ আপনাদের মালের মধ্যে কি করবেন? বরকত। মুজাদ্দিদে আজম মরহুম নায়েব রাসূল বর্তমান জামানার নায়েব রাসূল থেকে আমরা সারা জীবন